আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স। সময় সকাল 5:47 বাজে। অন্যান্য দিন অনুযায়ী আমরা আজ অনেকটাই সকাল বের হয়ে গেলাম। আমরা আজ দুজন নয়, আমরা আজকে 5 জন যাচ্ছি। কোথায় যাচ্ছি, কী করছি সম্পূর্ণ জানবেন ভিডিওর মাধ্যমে। আমি আগেই বলে রাখি, সকালবেলা ওঠা, ফজর নামাজ পড়া এবং নামাজের পরে হাঁটা ফিলটা একটু অন্যরকমই দেয়। সকালবেলা ঠান্ডা বাতাস এবং প্রকৃতি আপনারা অনেক কিছু শিখাবে, অনেক কিছু মনে করিয়ে দিবে। আমরা সবাই সকালে ওঠার চেষ্টা করি, নামাজ কালাম করি। ভাই বাঁচবো বা কয়দিন। সকালবেলা সৌন্দর্য অনুভব করতে করতে আমরা যখন 300 ফিটে চলে আসি। 300 ফিটের নাম এখন চেঞ্জ করা হয়েছে 36শে জুলাই এক্সপ্রেস হাইওয়ে। যাক, 300 ফিটে ওঠে মনে হয় আমরা দেশে নাই, আমরা এখন ইউরোপে চলে আসছি। যাক, রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক পরিপাটি, অনেক গোছানো সাজানো, ফুল গাছ লাগানো। কিছুটা সামনে এসে ওয়াসিম ভাইয়ের কথাটা মনে পড়ে গেল। ভাইয়া বলতেছে, কিরে নাজিম, আমরা তো গাতার মধ্যে চলে যেতেছি। আরে ভাই, এটা গাতা না, এটা হচ্ছে 30 থুর, এটা 300 ফিট রাস্তা। এভাবে হাসি তামাশা করতে করতে আমরা আমাদের গন্তব্য চলে যাই। কিছুটা দূর যাইতে না যেতে আমরা এই পাপির দেখা পাই। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সঠিক বুঝ দান করুক। 300 ফিট শেষ করে আমরা যখন ঢাকা ফ্লাইওভার উপরে উঠি, ফ্লাইওভার থেকে আমাদের ঢাকা শহরটা আসলে অনেক সৌন্দর্য দেখা যাক। আপনারা অনুভব করতে পারতেছেন যে আমরা কোথায় আসছি। আমরা এখন আমাদের মূল গন্তব্যের কাছে চলে আসছি। আমরা হাজি ক্যাম্পের সামনে বিরতি নেই এবং পাশে একটা রেস্টুরেন্টে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। নাস্তা পানি করে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা ঢুকে পড়ি। তো আপনারা সবাই এতক্ষণে বুঝে পারছেন আমরা কেন আসছি। আমাদের সবার প্রিয় মুখ এবং আমার প্রিয় ভাই গিয়াসউদ্দিন ভাই উমরার উদ্দেশ্যে রওনা। ফ্লাইট 12:45-এ থাকার কথা। আমরা কিছুক্ষণ পূর্বেই এখানে আসে উপস্থিত হয়ে গেলাম। এর পাখি দিয়ে একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম ভাইকে বিদায় জানানোর জন্য। আর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেমন ভাইয়ের হজকে কবুল করে নেন, আমিন। আজ 2 দিন যাবৎ ভাইয়ের একটা জিনিস লক্ষ্য করতেছি, যার সাথে দেখা হইতেছে বা ফোনে কথা বলতেছে, একটা কথাই বলতেছে, ভাই আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দিন, আমি কাল হজে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ভাইয়ের এই কথাটা আমার হৃদয়ে এখনও বাজতেছে, ভাইয়ের উদ্দেশ্য বলা। ভাইয়া ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।